জয় জগন্নাথ। ৬ বছর পর শ্বশুরবাড়িতে রথযাত্রায় অনেকটা ভালো সময় কাটালাম। যে কোনো উৎসবে নিজের মানুষগুলো ছাড়া আনন্দটা সম্পূর্ণ হয় না। নমস্কার, কেমন আছেন সবাই? আজকে হলো রথযাত্রা, বাড়িতে আসা মূলত রথযাত্রা দেখার উদ্দেশ্যে। বিয়ের পর একবার দেখা হয়েছে, তারপর কোনো না কোনো কারণে আসা হয়ে ওঠেনি। রথযাত্রায় বাড়িতে এসেছি, অথচ রথের দড়ি টানবো না সেটা তো হয় না। তাই রথযাত্রায় যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। আমাদের গ্রামেরই অনুষ্ঠান, কিন্তু আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে গ্রামের ভেতর সাইডে যেতে হবে। এই তো প্রায়ই চলে এসেছি, আর এসেই দেখছি পূজা শুরু হয়ে গিয়েছে। ঠাকুরমশাই পূজা করছে। ঠাকুরমশাইয়ের মন্ত্রপাঠ শুনতে অনেক ভালো লাগে। কি সুন্দরভাবে মন্ত্রগুলো পাঠ করে। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে মন্ত্রপাঠগুলো শুনছিলাম। এদিকে আমার মেয়ে যাকে পেয়েছে তাকে নিয়েই দোকানে চলে এসেছে খেলনা কিনতে। গ্রামেরই একজন, কিন্তু ওর অচেনা। শুধু খেলনা কিনে হয়নি, আবার তার বাবাকে নিয়ে এসে কটন ক্যান্ডি কিনলো। তারপর সব কিছু কিনে নিয়ে এসে রথের উপর বসে আছে। বসে থেকে শান্তি হচ্ছে না, দাঁড় করিয়ে দিতে বলছে। ওদিকে পূজা শেষ, শুধু এখন যজ্ঞ হচ্ছে। বিভিন্ন কারণে পূজা উৎসবগুলোতে আসা হয়ে ওঠে না। শহরেই দেখে থাকি, কিন্তু শহরে যতই বেশি জাঁকজমকপূর্ণ হোক না কেন, গ্রামে সিম্পলভাবে হলেও এখানেই শান্তি। কারণ নিজের স্থান বলে তো একটা কথা আছে। ঠাকুরমশাই তার সমস্ত নিয়মকানুন শেষ করে সবাইকে মন্ত্রপাঠ করিয়ে নিল। তারপর সবাই রথ টানা শুরু করলাম। আমাদের এখানে রাস্তা দিয়ে টানা হয় না, রথের জন্য আলাদা একটা জায়গা রয়েছে। অনেক আগের থেকেই এই নিয়ম পালন করা হয়। বাড়িতে এসে মিষ্টির সব থেকে বেশি মজা হয়। কি সুন্দর ওর কাকার কাঁধে উঠে ঘুরে বেড়াচ্ছে। কিছু চুড়ি মেলার দোকানও বসেছে, খুব বেশি না, ওই ৫ থেকে ৭টা মতো দোকান বসেছে শুধু। রথে দড়ি টানা শেষ করে প্রসাদ খেয়ে বাড়ি এসেই কিছু গোছগাছ করার ছিল, সেগুলো কমপ্লিট করে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। আজকের দিনটা থাকতে পারলে অনেক ভালো হতো, কিন্তু উপায় নেই। বাড়ি থেকে রওনা দেওয়ার আগে একবার বৃষ্টি হয়েছে, আবারও বের হওয়ার পর বৃষ্টি হচ্ছে। আষাঢ় মাস বলে কথা, এই রোদ এই বৃষ্টি। রোদ বৃষ্টির লুকোচুরি খেলা সবসময় হতেই থাকে। এই ব্রিজটার উপর থেকে চারিদিকের ভিউটা দেখতে এত সুন্দর লাগছিল। স্ট্যান্ডে আসার সঙ্গে সঙ্গেই আমরা গাড়ি পেয়েছি, আর এখন ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর এসে নামলাম ফরিদপুর রাজবাড়ি রাস্তার মোড়। এখান থেকে বাসে উঠে একবারে চুয়াডাঙ্গা গিয়ে নামবো। আর এই যে এখানে এসেও আমার মেয়ের কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। এখনও গাড়ি আসেনি। তারপর 5:30টার দিকে গাড়ি আসলো। আমরা 10 থেকে 15 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। আর বৃষ্টির পরে প্রকৃতি এত সুন্দর দেখায়, চারিদিকটা খুব সুন্দর লাগছিল। এদিকে মেয়ে আমার বাড়ির চিন্তায় অস্থির। বাড়ি থেকে আসার সময় অনেক কান্নাকাটি করেছে। বাসার মধ্যে থাকতে ওর একদমই ভালো লাগে না। গ্রামে গেলে অনেক আনন্দ করতে পারে। আর সন্ধ্যার কিছুক্ষণ পরে চারিদিকে অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছে। বাসায় পৌঁছাতে এখনও 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগবে। আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, বাই বাই।